শোনেন, আমার মামলা থেকে ঢাকার কোনো কারণ নেই। আমার মামলা ওর হাজত খাটতেই হবে। ও যত বড় মামলায় আমাকে দেখে না কেন, আমার মামলা, আমার যে অটোমেটিক একটা মামলা হয়ে গেছে, এই মামলায় কত বছর পরে বের হয় এটা দেখবেন। আগের দিন তোমার সাথে কিছু হয়নি ওদের সাথে? না, মানে তোমার এই ঘটনার আগের দিন কিছু হয়নি? আমার ইউটিউব চ্যানেলটা ও আরেকজনের কাছে দিয়ে রাখছে, মানি ব্যাগের মধ্যে ছিল। আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল নিয়ে কিন্তু ঝামেলা করছি। ইউটিউব চ্যানেল, একটা চ্যানেল যে মনিটাইজেশন করতে কতটা কষ্ট, এটা যে চ্যানেলের মালিক সেই করছে। আমি চ্যানেলটা মনিটাইজেশন করছি, সেই চ্যানেলটা ওর ওই যে বান্ধবী বলে ললিতা, খারাপ খারাপ মেয়ে ওরা, ওদের কাছে আমার ওইগুলো দিয়ে রাখছে, জিমেলের অ্যাড্রেস ম্যাড্রেস যা কিছু আছে, পাসওয়ার্ড। কারণ আমি 4 মাস জেলে ছিলাম, তো আমি জিমেলটাও ভুলে গেছি, যার কারণে আমি ইউটিউব চ্যানেলটা লগ ইন করতে পারতেছি না, আমি ঢুকতে পারতেছি না। আর আমি বলি যে ইউটিউব চ্যানেলটা দেওয়া হ্যান ত্যান, এই ইউটিউব চ্যানেল দিব বইলা যেদিন দেওয়ার ডেট লাস্টে, ওই দিনই আমাকে হচ্ছে এই কাজটা করে চলে গেছে। ঘরের মধ্যে কেউ নাই, দরজা। আপনি কি একা ছিলেন তখন? আপনার বাইরে আপনার কাছে বাসা ছিল না, ও ছিল গ্রামে। মানে কিছুদিন আগে অত্যাচার সহ্য করতে না পেরে ও চলে গেছে, যেখানে থাকবো না, কেন থাকবো না। আমিও লজ্জিত হয়েছি আমাকে দেখার জন্য, জেলখানা থেকে আসছে সেই জন্য দেখার জন্য আসলো। আর আমিও গিয়েছিলাম সেখানে, আর যে পরিবেশ, ওই পরিবেশের ভিতরে তো থাকা সম্ভব না। আমি এইটুকুই জানি ভাই, যে এখন যতই স্যাপ দিয়া কাজ ঢাকুক, লাভ হবে না ভাই। আচ্ছা, কারণ কি জানেন, বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে আমি একটা প্রতারক নাকি ও একটা প্রতারক মহিলা। কারণ ও ভালোবাসি বলে আমার ভালোবাসার অঙ্গটাই কেটে দিচ্ছে। আচ্ছা, যেদিনকে আপনি ওর সাথে ঘটনা ঘটছে সেদিন কি কোনো ঝামেলা হয়েছে কিনা? তার আগে না, তার সাথে কোনো ঝামেলা নেই। সে আমাকে আরো এই খাওয়াইছে, আদর করে খাওয়াইছে। ওই যে ক্যান যেটা না 75 টাকা করে, যেটা ওইটা আনছে, পরের দিন খাওয়াইছে আমার। ওটা আগের দিন রাতে ওর বোনের সাথে ঘুরতে গেছিল ভাই, কই গেছিলাম জানি না। ওদের ওই দিক দিয়ে এফআইআর হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে যে কী করবে। আর না হয় 2-3টা বোতল কেন হলো, ওই বোতলের মধ্যে ঘুমের ট্যাবলেট ও যেগুলো খায় ওইগুলো মেবি মিক্স করছে, যার কারণে ওই জিনিসটা 75 টাকা দামের যে এইটা, ওটার নাম যেন কি আমি ভুলে গেছি। মানে বিয়ার নাকি? বিয়ারের মিনিটা, যেটা দিতে লাগে হালকা। আচ্ছা, ওইটার মধ্যে ওষুধ মিলাইছে বিধা আমি বুঝতে পারি। ঘুমের ওষুধ খাওয়াইছে? হ্যাঁ, ঘুমের ওষুধ ছিল ওইটার মধ্যে। আর না হয় আমার এটা কেটে নিয়ে গেছে ভাই, আমি কেন আলাপ পেলাম? আস্তে মানে আমার এটা যে কেটে নিয়ে গেছে, আমি কেন আলাপ পেলাম না? আমাকে বুঝান যে আমাকে যদি কোনো কিছু না করে, কিছু যদি উল্টাপাল্টা না খাওয়ায়, তাহলে আমি কেন আলাপ পেলাম না বলে? কারণ পুরুষের মেন সম্পত্তি তো এটা। আচ্ছা, যখন হচ্ছে গিয়া আমি একটা কথা বলি, ঠিক আছে? তোমরা একটু ভাই তুমি কে ভাই? ভাইয়া আমার এই ভিডিওটা তোমরা একটু প্রচার করো। আমি এখন ওই যে কোশ্চেনটা করবো ওই কথাটা। আচ্ছা, যেদিন আগের দিন রাতে ওখানে তো হচ্ছে শিকার যে 2টা জামাই, ওই যে বাবা ভাইয়েরা যারা ছিল, এরা তো সবাই মিলে তোমার সাথে ভালো কথাবার্তা বলছো, মানে তোমার সাথে ভালো সম্পর্ক, খুবই মায়াটা দেখাইছে তোমাকে, তাই না? আগের দিন তার সাথে দেখা হয় না, শিকার সাথে আপনার কি তার আগে দেখা? ছেলেটার বাচ্চামো কেমনে? আমার তো মাথায় কিছু ধরে না। আমার ওই যে যাদের কথা বললেন তাদের সাথে দেখা হয় না আগের দিন, 2 দিন আগে দেখা। বলতে হবে আগের দিন একটা ঘটনা ঘটছে, আগের দিন কিছু একটা ঘটছে, নয়তো তোমার সাথে এত বড় ঘটনাটা কেন ঘটবে? তারা তো এই কিছু একটা আপনার জেলখানা থেকে বেরি করছে, হচ্ছে ও ভাইরাল হবে, এরই বললে যা তুমি বাঁচতে পারবা। না সাকিব ভাই শুনেন, জেল থেকে বের হওয়ার আমরা গেছিলাম আপনার পাশে, ওখানে কিন্তু একটু গ্যাঞ্জাম ছিল, মানে হঠাৎ করে মাথা ফাটাইলে বসে এই দিয়া, ও দেখছেন না, নিজের মাথা নিজে ফাটা। আমার তারপরে ও তো কোটে দেখাইছে ওর এডি মাইরা টেরে, তুমি ও নিজের মাথা নিজে ফাটায়, নিজের মুশায় এগুলো। আচ্ছা, তারপরে কি আপনার গ্যাঞ্জাম কোনো কিছু হয়েছে কি? আপনার সাথে কোনো গ্যাঞ্জাম হয়েছে কিনা? প্রত্যেক দিন আমার সাথে গ্যাঞ্জাম করছে, মানে প্রতিদিন গ্যাঞ্জাম হইতো আপনার সাথে? প্রত্যেকটা দিন। তো এই যে আপনার ঘটনার আগে কোনো গ্যাঞ্জাম হয়েছিল তার আগের দিন কিংবা তার রাতে, এরকম গ্যাঞ্জাম ছিল কিনা? ওর ছেলে তোমাকে মারছে? ওর ছেলে কে মারছে? শিখা কি একা এই ঘটনা করছে না তার সাথে লোক ছিল? শিখা একা ছিল নাকি সাথে? আজীব ব্যাপার, আপনি এইসব কোশ্চেন কেন করবেন? তোমার সাথে তো একটা কিছু হইছে, না হলে তোমার সাথে এত বড় ঘটনাটা কেন? আল্লাহ দেখছিল। সাকিব ভাই, উনি কি একা ছিলেন নাকি আর কেউ ছিল? শিখা একা ছিল? আমি আর কিছু বলতে চাই না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আমার যে ক্ষতি করছে আমি ভাই জানি, আমি মরে গেছি, কিন্তু আপনারা মাথা রাখবেন না, আমার জীবন চলে গেছে। দেখেন হাত দেখছেন, হাত কি চিকন হয়েছে, কারণ কি আমি মরে গেছি। আমি মরে গেলে কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারতো না। এখন এইটার থেকে মানে আমরাও আশা করি শিকার এটা যাবজ্জীবন হওয়ার কারণে, কারণ যে কাজটা কোনো কিছুতে কাজ হবে না ভাই। আমি আর নরম নাই আগের মতো, কারণ আমি মরার ঘর থেকে বেঁচে আসছি উদাম গায়ে, একটা লুঙ্গি পরে কিন্তু আমি
আমার কিন্তু পায়ে জুতা ছিল না। এক লোক তো তোমার ভিডিও কল ওই- দেখলাম যে ওই তোমার ওই হসপিটালের সামনে। অবস্থা তোমার খারাপ, কিন্তু তারা না দৌড়ে উল্টে আরো না, ওটা নারায়ণগঞ্জে বসায় আমার ই করছে, মানে পুলিশও ছিল তখন। ওইখান থেকে যখন একটু হালকা জয়েন করে নিছে, শুনছি আর বলবেন আবার মানে যখন ব্যান্ডেজ করে দিছে। আপনি যেহেতু সুস্থ থাকেন ওগুলো থাকতে কথা বলছেন না, আমার সমস্যা ভাই থ্যাংক ইউ, কিছু বলতে চাই ঠিক আছে আপা। আপনারা চলে আচ্ছা ভাই ভালো থাকবেন, আমরা চেষ্টা করি যতটুকু আপনার জন্য ইয়া করার জন্য, সবার আগে আমি কারণ একটা কথা বলবো, সবাইকে সাকিবের জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে ওর আগে ট্রিটমেন্ট দরকার। মানে আমি মনে করি শিকার যে বাড়ি আছে, আচ্ছা আমি বলি আপু, আপনাকে যখন বলছে যে আমার মেয়ের গায়ে আবার হাত দিচ্ছে, তখন আপনি কেন জুতা দিয়ে পিটাইলেন নরে, যে তুই বারবার ছাড়ারে ব্ল্যাকমেল করস, এইগুলো বললেন এটা তো কোর্টে বলছে। ভাই? মানে যে মানুষটারে প্রেস ক্লাবে গিয়ে পচাইছে, কোর্টে বলছে সবখানে এসে সেই যাওয়া মানুষটা যদি মানে ওই মেয়ের সাথে কি নেক্সট টাইম কি আর কোনো ওই ঝামেলা জড়াবে আপনি বলেন? আচ্ছা ওই মেয়েটা ছিল তো বাড়িতে না? হ্যাঁ ওই বাড়িতে তো ছিল, ওই মেয়ে ছিল, ওর ভাই ছিল, ও আনছে ওর বাপের থেকে আনছে, ওর বাপে আসে আইসা দিয়ে যায়, ওর বাপে ওই বাসায় আইসা দিয়ে যায়। ওই দিন ছাদে বসে আমার সাথে আড্ডা দিচ্ছে মেয়ে সহ, মেয়ের বাপে, হ্যাঁ মেয়ের বাপে। মেয়েও আছে। তো এইটা বলো না আর কেন? ইমন শাওন এইটাই তো আর আমি ইমন বলবো। খানের প্রতি হলো শিক্ষা ইমন, ওই যে ছেলের বাপ, যেটা ছেলের যা চুরি করাইছে, মানে ছেলের বাপ তো প্রাপ্ত। সাউন্ডে পোল্ট্রি দিয়ে দিছে, ইমনের সাথে চলে যাবে ওইটা। আর ইমনের সাথে কোনো এফআইআর হয়েছে, এই জন্য আমার গোপন অঙ্গটা কেটে দিছে। ও বলছে যে ওর সাথে সংসার করবি না, আমি তোর বিয়ে মানে মাইনা নিবে। আবার ইমন খান হচ্ছে 2 নাম্বার আসামি, আর শিখা 1 নাম্বার আসামি, শাওন হচ্ছে 3 নাম্বার। তারপর ওর মেয়ে আর ছেলে হচ্ছে 4-5। এখন কারণ আমি ওর বোনদের জড়াবো না, কারণ ওর বোনরা তো আর আসে না। ওর ওই দুই হাজব্যান্ড আসে আর ওর ছেলে মেয়ে আসে, 2 হাজব্যান্ড আর ছেলে মেয়ে আসে। এই হচ্ছে আমার ঠিক আছে বক্তব্য। বাবু, ঠিক আছে তাহলে এখন থেকে আপনি বেশি টেনশন নিয়েন না, আর আপনি হাইপার হয়েন না, ঠিক আছে? কথা একটু আসতে বললেন, আর বেশি কথা বলার দরকার নেই, ঠিক আছে?